আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা এখন ২.২ নিয়ে আলোচনা করব। সমানুপাত, এটি ২য় অধ্যায়ের একটি অংশ। তো এর আগে আমরা এই ১.১ যে অংশটা এটা করে ভিডিও দিয়ে দিয়েছি। আমাদের প্লেলিস্টে পাওয়া যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পাশাপাশি এখানে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ৭ম শ্রেণী বাংলাদেশ। তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের গতদিনের যে হোমওয়ার্কগুলা সেগুলো ভিডিওটা দেখে অবশ্যই পাঠিয়ে দিবে। চলো বন্ধুরা, আমরা এখন ক্লাসটা শুরু করছি। তো এখন বিষয় হলো সমানুপাত, হ্যাঁ? সমান অনুপাত কথা থেকে আসলে সমানুপাত কথাটা আসছে। তো মনে করো যে সোহাগ কোনো দোকান থেকে ৳১০ দিয়ে একটা চিপসের প্যাকেট কিনছে এবং ৳১৫ দিয়ে ১ কেজি লবণ কিনছে। এখানে লবণ এবং চিপসের দামের যে অনুপাত, দুঃখিত, এখানে ৳২৫ দিয়ে ১ কেজি লবণ কিনলো। তো এখানে লবণ এবং চিপসের দামের অনুপাত হচ্ছে কত? ২৫ আর ১০, অর্থাৎ ৳১০ দিয়ে সে কি কিনেছে? চিপস কিনেছে, চিপসটা পরে, তাই এই যে ১০ পরে। লবণটা হচ্ছে আগে, তাই লবণেরটা আগে। তাহলে এই যে এটা হচ্ছে তাদের অনুপাত, চিপস কিনা এবং লবণ কিনার দামের অনুপাত। কারণ এইটাকে আমরা কেটে ছোট করে লিখতে পারি না। তো ২৫:১০। তো এই জিনিসটাকে কি লেখা যায়? ২৫:১০ এটাকে কি লেখা যায়? ২৫ ভাগ হচ্ছে ১০ লেখা যায় কি যায় না? জি স্যার। ২৫:১০। তো এটা সমান, তো এটা লেখা যায়। তো এটা কাটাকাটি করা যায় না? তো ৫ দিয়ে এটাকে ভাগ করলে ২ হবে, ৫ দিয়ে এটাকে ভাগ করলে ৫ হবে। উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হয়। তো আমরা ৫ দিয়ে এটাকেও ভাগ করলাম, ৫ দিয়ে এটাকেও ভাগ করলাম। সেক্ষেত্রে আমাদের কি আসলো? ৫/২। তার মানে কি? ৫:২। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাদের? জি স্যার। যে কিভাবে এই জায়গাটা থেকে এটা আসছে? আচ্ছা, এখন লক্ষ্য করো, আবার সোহাগদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৭০। তো এদের মধ্যে ৫০ জন এবং এদের মধ্যে ছাত্র ৫০ জন এবং ছাত্রী ২০ জন। তো এখানে ছাত্র এবং ছাত্রের অনুপাত। ছাত্র ৫০, হ্যাঁ? ছাত্রী হচ্ছে কত? ছাত্রী হচ্ছে ২০ জন। ঠিক আছে? তাহলে ছাত্র ইসটু ছাত্রী সমান এই যে এটা। এখন এটাকে কেটে ছোট করলে কি হয়? ৫০ ভাগ হচ্ছে ২০। তাহলে আমরা যদি ১০ দিয়ে ভাগ করি, তো ১০ দিয়ে ৫০ কে ভাগ করলে ৫ হয়, ১০ দিয়ে এটাকে ভাগ করলে ২ হয়। তাহলে ৫/২, তাহলে ৫ কত? ২। এইটা হচ্ছে কিন্তু এদের অনুপাত। তাহলে ২ টাই কিন্তু সেম। দেখো ৫:২ এটাও সেম। আবার এখানে যে করলাম এটাও কিন্তু সেম। কিন্তু এখানে সংখ্যাটা ছিল ২৫:১০, এখানে সংখ্যাটা হচ্ছে ৫০:২০। যদি দেখা যায় যে ২ টা অনুপাত তাদের সমান মান দেয়, তখন এই ২ টাকে কি সমানুপাত আকারে লেখা যায়। সমানুপাত আকারে লেখা যায়। তাহলে উভয় ক্ষেত্রে যেহেতু আমাদের অনুপাতটা ৫:২, এখানেও ৫:২ আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ২ টা অনুপাত সমান। এই ২ টা অনুপাত সমান। আর এই ২ টা অনুপাত যে আমরা সমান আকারে লিখব, এটাকেই বলা হয় সমানুপাত। সমানু তোমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা। এখন দেখো, তাহলে আমরা বলতে পারি কি ২৫:১০, অর্থাৎ এই যে এই জায়গাটা এবং এইখানের যে এই জায়গাটা, এই ২ টা হচ্ছে সমান। তাহলে এখানে ৪ টা রাশি আছে। অনুপাতের মধ্যে কয়টা রাশি? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা রাশি আছে। এখন এই ৪ টি রাশি একটি সমানুপাত তৈরি করে। তো ১ম রাশি ২৫, দ্বিতীয় রাশি ১০, তৃতীয় রাশি হচ্ছে ৫০ এবং চতুর্থ রাশি ২০। যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ১ম রাশি ইস্টু দ্বিতীয় রাশি। তুমি যদি এভাবে একটু লেখো, যেমন আমাদের, আমি একটু পরিষ্কার পাতা নেই। আচ্ছা। তো এখন আমাদের ১ম অনুপাতটা কত ছিল? এই যে ১ম ছিল আমাদের ২৫, তাই না? হ্যাঁ, ২৫ ছিল ইস্টু হচ্ছে ১০। আর আরেকটা ছিল আমাদের কত? আ ৫০ ইস্টু হচ্ছে ২০। ২ টাতে এটা, একটা হইতেছে তোমার ওই যে লবণ কিনছে, আর জানি কি কিনলো? চিপসের প্যাকেট। তো এটা হচ্ছে এটা ছিল লবণ, তাই না? এটা লবণ, এটা ছিল চিপস। আচ্ছা। এরপর হইতেছে পরেরটা কি ছিল? পরেরটা ছিল ছাত্র। এটা হচ্ছে ছাত্র, এটা হচ্ছে ছাত্রী। তাহলে এই যে ২ টা অনুপাত। এখন এই ২ টা অনুপাত সমান, তাই না? আচ্ছা, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কি পারি না? তো এইটা হচ্ছে এইটাকে আমরা কি রাশি কল্পনা করব? ১ম রাশি। কি রাশি? প্রথম ১ম রাশি। এটা ২য় রাশি। এটা হচ্ছে ৩য় রাশি। এইটা হচ্ছে ৪র্থ রাশি। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা এখানে কয়টা রাশি পেলাম তাহলে অনুপাতের ক্ষেত্রে? ৪ টা রাশি পেলাম। কি পেলাম? ৪ টা রাশি পেলাম। তাহলে এখন এই যে ৪ টা রাশি যে আমরা পেলাম, এটাকে আমরা কি লিখতে পারি? বাদ হতো। দিয়ে আমরা কি লিখতে পারি না? যে এই যে এটা ১ম রাশি, যেহেতু ১ম রাশি, এটা ইস্টু, ইস্টু মানে কি ভাগচিহ্ন দেওয়া যায় না? মনোযোগ দাও, কিন্তু এখান থেকে একটা দারুণ জিনিস বোঝাচ্ছি। সমান চিহ্ন আছে, সমান চিহ্ন। এখন এই রাশিটাকে আমরা ৩য় রাশি লিখছি না? তাহলে ৩য় রাশি
ভাগ কত বলো তো? এটা কি স্টোর মানে কি ভাগ চিহ্ন না? ভাগ চিহ্ন। তাহলে এখন এই তৃতীয় রাশির নিচে কি লিখবো আমি? চতুর্থ রাশি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। আচ্ছা। তো এই জিনিসটাই এখানে স্ট্রো আকারে লিখেছে তারা। তো আমরা এইভাবে লিখলাম। আমরা অন্য কারণে লিখছি, এখনই বুঝতে পারবে কেন লিখছি। তো এতটুকু কি বুঝছো কিনা তোমরা? বুঝছো। তো এখন এই ৪ টি রাশির ১ম এবং দ্বিতীয় রাশির অনুপাত, হ্যাঁ? ১ম এবং দ্বিতীয় রাশির যে অনুপাতটা, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতটা কি? যদি সমান হয়, তখনই এটা একটা সমানুপাত তৈরি করে। তাহলে এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটার নাম কি? সমানুপাত। কি পাত? সমানুপাত। সমানুপাত। গতদিনের চেয়ে ভালো বুঝতেছো কিনা এখন? সমানুপাত। এবং এইখানকার এই প্রত্যেকটা আছে না? এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এগুলার প্রত্যেকটার আলাদা, আলাদা নাম আছে। কি বলতো? সমানুপাতি। সমানুপাত। এগুলা কিন্তু এমসিকিউ তে তোমার খুব কাজে দিবে রে। সমানুপাতি। এগুলার নাম কি? সমানুপাত। তাহলে এইটা সমানুপাত তৈরি করছে কেন? ২ টা অনুপাত সমান। কাটাকাটি করলে এই পাশেও আমরা দেখছিলাম এদের মান আসছিল কত? ৫:২। ৫:২ আসছিল এবং এদিকেও আমাদের ৫:২ আসছিল। যেহেতু এদের অনুপাতটা সমান, রেজাল্ট বের হয়। তাই এরা হচ্ছে সমানুপাত তৈরি করে এবং এখানকার প্রত্যেকটাই হচ্ছে একেকটা সমানুপাতি। তাহলে ১ম রাশি একটা সমানুপাতি, এটাও সমানুপাতি এই। এখন মানে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আছে যে সমানুপাতের ১ম এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে সমজাতীয় হবে। তৃতীয় এবং চতুর্থ রাশি সমজাতীয় হবে। যেমন এখানে যে আমরা লবণ মাপছি, তো এটা কি ওজন মাপছি না? এটাও তো ওজন মাপছি। তাহলে এই ২ টা জিনিস সেম কিন্তু। নাম ভিন্ন হইতে পারে, কিন্তু মাপছি কি? জিনিসটা সেম, ওজন মাপছি। কিন্তু এখানে ছাত্র-ছাত্রীদের সংখ্যা, তাহলে অনুপাতটা ২ সাইডে ২ ধরনের হইতে পারবে। কিন্তু এক সাইডে যেখানে লবণ আর এখানে ছাত্র হয় না। লবণের সাথে ছাত্রের অনুপাত হয় না। তাহলে লবণের সাথে চিপসের ওজন, সংখ্যা, দৈর্ঘ্য এমন হওয়া লাগবে। তাহলে এই পাশে ভিন্ন, এই পাশে ভিন্ন হইতে পারবে। কিন্তু একই সাইডে যে অনুপাতটা তৈরি হবে সেখানে কি ভিন্নতা থাকতে পারবে না। বিষয়টা সূক্ষ্ম বিষয়। ক্লিয়ার কিনা? আচ্ছা। এরপর এখন দেখো আরেকটা বিষয় বলে দিই যে অনুপাতের কি থাকে না? একক থাকে না। অনুপাতের কি থাকে না? কেন বলো তো? কারণ এখানে ওজন, তাই না? ধরো যে ৫ কেজি, হ্যাঁ? এই যে ৫ কেজি, ২ কেজি। আচ্ছা কেজি তো কাটা যাবে। তাহলে কি অনুপাত থাকবে? মানে একক থাকবে? থাকবে না। এই জন্য কোশ্চেন আসবে পরীক্ষায়। অনুপাতের কি একক হয়? না। না। তাহলে এরপরে আসো। এইবার একটু বই থেকে দেখাই আবার। আচ্ছা। তো এখানে লক্ষ্য করে এবার দেখাচ্ছে যে অনুপাতের সমানুপাতের ১ম এবং চতুর্থ রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি। ১ম এবং চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। তো এখানে লক্ষ্য করো তো যে এটা হচ্ছে ১ম রাশি। প্রান্ত কাকে বলা হয়? ২ সাইডকে। তো এটা এই সাইডের, এটা এই সাইডের। তাইলে এই ২ টা হচ্ছে কি একদম প্রান্তের দিকে না? শেষ প্রান্ত, শুরুর প্রান্ত। তাইলে এইজন্য ১ম রাশি এবং চতুর্থ রাশিকে কি বলা হয়? প্রান্তীয় রাশি। তাহলে ১ম রাশি ও চতুর্থ রাশি ও চতুর্থ রাশি। এগুলাকে বলা হবে প্রান্তীয় রাশি। কি রাশি? প্রান্তীয় রাশি। আচ্ছা। এরপর দেখো তো দ্বিতীয় এবং তৃতীয়। দ্বিতীয় ও তৃতীয় রাশি। এগুলো হচ্ছে কি? মধ্য রাশি। কি রাশি? মধ্য রাশি। এগুলো মাঝখানে না? মধ্য রাশি। এটা কিন্তু এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা এতটুকু ক্লিয়ার? আচ্ছা। এখন আসো হুম। এবং আরেকটা জিনিস বলি, এই যে অনুপাতটা কি আছে, এই যে ২ টা জিনিস তো সমান, তাই না? এই জায়গাটায় কিন্তু আমরা সমান চিহ্নর বদলে এইভাবে এই চিহ্নটা অর্থাৎ ৪ টা ফোঁটা এভাবে দিতে পারি। তো এইটা হচ্ছে কি সমানুপাত চিহ্ন বলা হয় এটাকে। কি চিহ্ন বলা হয়? এই চিহ্নটা আমরা ব্যবহার করতে পারবো। এটা তো এমসিকিউ এর মধ্যে আসতে পারে। অবশ্যই আসতে পারে। আসতে পারে। আচ্ছা। তো এখন আমরা এই জিনিসটা ক্লিয়ার। তো এখন এই যে দেখো আমি লিখলাম না এখানে একটু আগে যে ১ম রাশি ভাগ দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। তো এই জিনিসটা যদি আমরা আড়াআড়ি গুণ দেই। তাহলে এইখান থেকে দেখাচ্ছি বা তাহলে ১ম রাশির সাথে কোন রাশি গুণ হবে বলো তো? চতুর্থ রাশি। তাহলে ১ম রাশি গুণ কত? চতুর্থ রাশি। সমান কি হবে? দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এইটা একটা সূত্র। এটা একটা সূত্র। আচ্ছা। ১ম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা একটা সূত্র। আচ্ছা। এখন আমাদের যদি পরীক্ষায়
প্রথম দেওয়া থাকে, দ্বিতীয় দেওয়া থাকে, তৃতীয় দেওয়া থাকে, তাহলে চতুর্থ বের করতে পারবো না। Yes, sir. তাহলে চতুর্থটা খালি রাখবো এই জায়গায়, আর প্রথম রাশিটা খালি এর নিচে বসিয়ে ভাগ করে দিব, তাইলেই তো হলো, তাই না? যদি এখন আমাদের তৃতীয় রাশি চায়, তাহলে তৃতীয় রাশিটা এখানে রাখবো, দ্বিতীয় রাশিটা খালি এই পাশে এসে ভাগ হবে। এটা গুণ করে যে রেজাল্ট আসবে এটা ভাগ হবে। আচ্ছা, আমি করে দেখাবো। এরপরে লক্ষ্য করো, তো যেকোনোটা বের করতে বললে পারবে কিনা? Yes. পারবে। তাহলে তোমরা এই জিনিসটা মুখস্থ করবা। তো এটার একটা শর্টকাট আছে ১৪ = ২৩ মনে রাখার জন্য, ঠিক আছে? অর্থাৎ ১/৪ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তৃতীয় রাশি। আচ্ছা, এখন এখানে আসো, এখানে আমরা একটা অঙ্ক করব। তো এখানে বলছে যে আ ত্রৈরাশিক এর বলে দেই। সমানুপাতের যদি ৩ টি রাশি জানা থাকে তাহলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার যে পদ্ধতি এটাকে বলা হয় ত্রৈরাশিক। দুই রাশি। চতুর্থ রাশি বের করার পদ্ধতিকে কি বলা হয়? দুই। ত্রৈরাশিক বলা হয়। আচ্ছা, এরপর এখন আসো, তো এখানে অঙ্কটা বোঝাই। তো প্রথম রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এটা তো আমি পড়াইলাম। তো এখন আমাদের দেখো একটা অঙ্ক দেওয়া আছে, যেখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মান দেওয়া আছে। বলছে চতুর্থটা কত? তাহলে আমরা জানি দিয়ে এই জায়গাটা লিখবো প্রথমে। আমরা জানি দিয়ে এই জায়গাটা লিখবো। এরপরে আমরা ধরে নিব যে প্রথম রাশিটা হচ্ছে এটা, দ্বিতীয় রাশিটা হচ্ছে এটা, তৃতীয় রাশি হচ্ছে এইটা। তাহলে সেই হিসেবে আমাদের চতুর্থ রাশিটা শুধু খালি থাকবে, বাকি সবগুলার আমরা কি বসিয়ে দিব? মান। মান বসিয়ে দিব। আচ্ছা, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব যে এই যে মনে করি অংশটা আছে না? এটা আমরা জানি এর উপরে দিবা দেওয়া আছে দিয়ে। কি দিয়ে? দেওয়া আছে দিয়ে। ঠিক আছে? লিখবা দেওয়া আছে অথবা মনে করি সেটা লিখতে পারো, সমস্যা নাই। তো সেক্ষেত্রে এই প্রথম রাশি এর নিচে ৯ দিয়ে দিব। চতুর্থ রাশি মান বের করতে হবে, এটাই রাখবো। দ্বিতীয় রাশির মান হচ্ছে ১৮, এটা লিখবো। এরপর তৃতীয় রাশির মান হচ্ছে ২০ লিখবো। এখন চতুর্থ রাশি এখানে থাকবে, ৯ টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে নিচে গেলে কি হবে? ভাগ হবে। তো ৯ দিয়ে ১৮ কে ভাগ করলে ২। ২। আচ্ছা, তাহলে ২০ আর ২ গুণ করলে ৪০, ঠিক আছে? আচ্ছা, তাহলে চতুর্থ রাশির মান কত আসলো? ৪০। আচ্ছা, এটা ক্লিয়ার। এখন এটা আমি অলরেডি বলে দিচ্ছি যে মধ্য রাশি বলা হয় ২ আর ৩ কে, যেটা আর সময় নষ্ট করতে চাই না। এখন বলছে ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে এখানে প্রথম রাশি, এই যে দেখো, প্রথমে আমি যেভাবে বলছি এভাবেই দিছি এবার। তো প্রথম রাশি ৩, দ্বিতীয় রাশি ৬, তৃতীয় রাশি কত? ৭। তো এখন বলছে কি যে চতুর্থ রাশি বের করো। তাহলে আমরা জানি যে এইভাবে সূত্রটা আমরা লিখবো। লেখার পরে প্রথম রাশির মান ৩, চতুর্থ রাশির মান চতুর্থ রাশি, দ্বিতীয় রাশির মান ৬, এই যে তৃতীয় রাশির মান ৭। তাহলে দেওয়া আছে যে এটা লিখে নিতে পারো। তারপরে চতুর্থ রাশির মান বের করতে হলে এটা থাকবে। গুণ ৩ আছে, এখানে যায় কি হবে? ভাগ ৩। ৩ দিয়ে ৬ কে ভাগ দিলে ২, ২ আর ৭ গুণ করলে ১৪। তাহলে এখন আমাদের নির্ণয় চতুর্থ সমানুপাতিক হচ্ছে ১৪। পারবে কিনা? Yes, sir. হুম, সহজ। এরপরে আসো যে ৩ নাম্বার উদাহরণটা আমরা দেখি। হচ্ছে ৮, ৭ এবং ১৪ এর তৃতীয় রাশি নির্ণয় করো। এবার কিন্তু চতুর্থ চায়নি, তৃতীয় চাইছে। কোন সমস্যা আছে? এটা কোনো বিষয় হলো? তৃতীয় এবং চতুর্থ রাশি দেওয়া আছে কিন্তু স্যার তৃতীয় রাশি দেওয়া নাই। এটা দেওয়া নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা ১ম লিখব এখানে প্রথম রাশি এত। আরেকটু তোমাদেরকে বলি, তোমরা নিচে লিখো। তাহলে সুন্দর লাগবে দেখতে। দ্বিতীয় রাশিটা লিখবে এর নিচে, চতুর্থ রাশি লিখবে এর নিচে। তারপর লিখবা আমরা জানি যে সূত্রটা লিখবে। Yes. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা দেখি আমরা জানিতেই লিখলাম। এখন আমাদেরকে প্রথম রাশির মানটা আমরা লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে ৮ প্রথম রাশিটা হচ্ছে কত এখানে? ৮। চতুর্থ রাশি এবার আমাদেরকে দিয়ে দিছে। এই যে এত এর তৃতীয় রাশি নির্ণয় করো। তাহলে এটা প্রথম ধরেছি, এটা দ্বিতীয় ধরেছি। তৃতীয় বাদ, তাহলে এটা চতুর্থ ধরছি। তাহলে চতুর্থ রাশির লিখব। বলছে যে নিচে লিখতে। এখন আমরা সবগুলার মান বসিয়ে দেওয়ার পরে চতুর্থ রাশিও এবার দেওয়া আছে। তাহলে তৃতীয় রাশির মান জানা নেই। তাহলে তৃতীয়টা তৃতীয় লিখে দিব। এখানে গুণ ৭ আছে। তাহলে এটাই পাশে দিলে কি হবে? ভাগ ৭। তাহলে ৮ গুণ ১৪ হবে উপরে, নিচে হবে ভাগ ৭। তাহলে তৃতীয় রাশির সমান। তাহলে তৃতীয় রাশিটা আমরা সামনে দিছি। তাহলে সুন্দর লাগে দেখতে। ৭ দিয়ে ১৪ কে ভাগ করলে ২, ৮ আর ২ গুণ করলে ১৬। তাহলে আমরা এখানে লিখব নির্ণয়, এটা দেয় নেই, ভুলে গেছে। নির্ণয় কত? তৃতীয় সমানুপাতি, তাই না? নির্ণয় তৃতীয় হলো ১৬। সমানুপাতি কত? ১৬। আচ্ছা, এটাই আনসার। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, এখানে কাজটা আমরা ক, খ এখান থেকে আমরা একটা করে দিব। তোমরা বলো সাদ, আবু বকর কোনটা করে দিব? স্যার খ করে দিব। আমাদের এখানে অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বলল খ করে দিতে। তো আমরা এখন খটাই করে দিব। তো তোমরা ক নাম্বারটা নিজে করবে। কারণ আমি তোমাদেরকে ব্রয়লার মুরগি বানাইতে চাই না। তোমরা দেশি মুরগি হও, সেটাই চাই। ঠিক আছে? তোমরা মুরগি হইলে পরে আমার জন্য একটু সুবিধা। তো এখন এই তোমরা খ নাম্বারটা একটু দেখো। ব্রয়লার মুরগি কেন না করছি? কারণ ব্রয়লার মুরগি স্ট্রোক করে মারা যায়। তো তোমরা স্ট্রোক না করো, এটাই আসলে আমি চাই। এটাই আমার লাভ আসলে। তো এইজন্য আমি তোমাদেরকে খ করে দিব। তোমরা ক করে হোমওয়ার্ক আমাদের Facebook গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে আমাদের WhatsApp গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। জয়েন করে নেবে এগুলোতে।
আচ্ছা, খ নম্বরটা দেখো। আর গ্রুপটাকে কিভাবে বড় করবা তোমরা জানো, তোমাদের দায়িত্ব। এত সময় তো দিতে পারবো না, তোমাদেরকে পড়াইতেছি, শিখাইতেছি, তোমরা গ্রুপগুলারে বড় করো। কি বলো তোমরা? আচ্ছা, ফেসবুকে যত বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন, মামা, খালু সবগুলার ইনভাইট দিয়ে দিবা। আচ্ছা, এরপরে আসো আহ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি যারা বন্ধু-বান্ধব আছে সবার জন্য উন্মুক্ত। এটা বাংলাদেশ ৭ম শ্রেণীর গ্রুপ। সবার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আপডেট নেওয়ার জন্য, যেকোনো জিজ্ঞাসার জন্য তারা ব্যবহার করতে পারবে। তো খ নাম্বারটা দেখো তাহলে। তাহলে ৯:১৮, আমি প্রশ্নটা তুলি। ৯:১৮ এটা হচ্ছে সমানুপাত চিহ্ন। এখানে হচ্ছে ২৫ ইস্টু হচ্ছে কি ফাঁকা ঘর। তো এখন আমাদের কোনটা নাই বলো তো? আমরা কি জানি? এটা ১ম, এটা ২য়, এটা ৩য়, এটা ৪র্থ। তার মানে আমাদের কি নাই? চতুর্থ সমানুপাতিটা নাই। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু চতুর্থ সমানুপাতি বের করতে বলেনি, প্রশ্নের মধ্যে বলছে খালি ঘর পূরণ করো। কি বলছে? খালি কিন্তু আমি তো বুঝতেছি চতুর্থটা নাই, তাই না? তো এখন এটা ওই ক্লাস 4 এর স্টাইলে মাইরা দিব তাহলে। দেখো, তাহলে ৯:১৮ না? ইস তাহলে ৯ ভাই ১৮ লেখা যায় কিনা? ইস আচ্ছা, এই চিহ্নটার পরিবর্তে কি আমি সমান চিহ্ন দিতে পারি কিনা? পারি। তাহলে ২৫ ভাগ কত দিতে পারি? ফাঁকা ঘর। এখন এইখানে যে টেকনিকটা আমি সবসময় শিখাই সেটা হচ্ছে, যেহেতু তোমার ফাঁকা ঘরের মান বের করা লাগবে, তাহলে চক্ষু বন্ধ করে আগে ফাঁকা ঘর দিবা। দিয়া আড়াআড়ি এর কোণাকুণি যেটা হয় ৯, তাহলে ৯। এরপরে ২৫ গুণ ১৮, আগে পেছে হলে সমস্যা নাই। এরপরে তাকাও। তাহলে এখন ফাঁকা ঘরের মান দরকার খালি ঘরের, তাহলে থাকলো, তাহলে উপরে ২৫ গুণ ১৮, নিচে হচ্ছে কত? ৯। তো ৯ দিয়ে ১৮ কে ভাগ করলে কত হয়? ২। ৯ তাহলে ২৫ দোকানে কত হয়? ৫০। আচ্ছা, ফাঁকা ঘরের মান বের হইছে কিনা বলো? ইস বইছে। এখন আমরা কি করব? এই জিনিসটা আবার তুলব সুন্দর করে, যে আচ্ছা, হুম, নির্ণেয় মান, ঠিক আছে? নির্ণেয় মান কত? ৫০। আচ্ছা, অতএব দিয়ে তোমরা যদি মনে করো দিতে পারো। এত, এরপরে এই যে আচ্ছা, এরপরে হচ্ছে ২৫, স্যার, স্যার, হুম, স্যার ফাঁকা ঘরের বল মধ্যে ৫০। তো যে স্যার একটু সুন্দর হ্যাঁ, তো হয়েছে? দেখো তোমরা পারবে কিনা। তাহলে তোমরা ক নাম্বার অঙ্কটা আমাকে করে হোমওয়ার্ক পাঠাও তাড়াতাড়ি। আচ্ছা, কমেন্টে বলো তোমাদের কেমন লাগতেছে, ক্লাস বুঝতেছো কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানাবে অবশ্যই। আর এই সহজে শিখো প্ল্যাটফর্ম তোমাদের, তোমরা এটার বড় করার দায়িত্ব নাও। আমার দায়িত্ব ভিডিও বানানো, ভিডিও দিচ্ছি। কোথাও কোনো ইমপ্রুভমেন্ট দরকার হলে সেটা তোমরা জানাও। কিন্তু কিভাবে চ্যানেল বড় করবা, কিভাবে তোমাদের এই পরিবারটা বড় করবা, তোমাদেরকেই কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু এটা আমরা পরবর্তী পর্বে দিতে চাচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি ১৭ মিনিট হয়ে গেছে। তো এর আগে তোমরা যে ভিডিওটা দিয়েছি ১ম পর্ব, এটা ২য় পর্ব, অবশ্যই তোমরা দেখবে এবং তোমাদের কমেন্ট জানাবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো এই পর্যন্তই বলতে আমি এখনই পরবর্তীতে রেকর্ড করব, যেন করে আপলোড করাটা সহজ হয়। ভিডিওটা এটা দেখার পরে ওইখানে তুমি এটা দেখে নাও। আর আমি চেষ্টা করব শেষের দিকে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্যে। আই বাটন চেক করতে পারো এবং ইন্ড স্ক্রিনে দিতে পারি, এবং ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে। নিজেদের মানে পরিবারের মতো করে এই চ্যানেলটাকে তোমরা গ্রহণ করো। তো ঠিক আছে, আমরা চলো ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব পরের পর্বে। দেখা হচ্ছে।